একেবারে এই মুহূর্তে আমরা রয়েছি খিদিরপুরে, যেখানে কিছুক্ষণ আগে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বহু দোকানপাট, পথে বসেছেন বহু ব্যবসায়ী। ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনাস্থলে ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তারপর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সংক্ষিপ্ত, এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে, ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আমরা এখানে একটি নতুন পরিকল্পিত মার্কেট তৈরি করে দেব, যাতে আপনারা আবার নিজের পায়ে দাঁড়াতে পারেন। তদন্ত হবে, কেন এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে। তার এই ঘোষণার পর কিছুটা আশা ফিরে পান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ আপনাদের শোনানোর জন্য। पूरा विजिट करके, लेकिन अभी नया करके कोई आग नहीं लगाना चाहिए। তোমরা পুলিশ থেকে একটা ব্যারিকেড করে দাও, আর যেগুলো এখনো ধোয়া উঠছে সেগুলোকে নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দরকার হলে वाटर टैंक। और ये बात है कि जिसको पूरा जल गया है, हम 1 लाख करके उसको देगा। दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए। और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। नया बनेगा जब, और नया जिसका दुकान जिधर में था। কথাগুলো প্রচলিত কথা, আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে। তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন নিচ থেকে গাড়ি, যেখান থেকে পাওয়া যাচ্ছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে, যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করে না। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখবো। আগুন দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়। তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। 2 হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে। এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো, তো তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না। ওরা ইমিডিয়েট করবে, সেই জন্যই তো তোমাদের হাতে। আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর, না এটা আমি দোকান শিফট করার পরে দেবো। তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেবো, যাতে টেম্পোরারি দোকানটা। ये सबका बात है, आपका अकेला नहीं है। बात यह है कि टेम्पोररी हम जल्दी से जल्दी, जितना जल्दी हो सका हम कर देंगे। आपका लिए पूरा सिंपैथी हम लोग का है, लेकिन आप भी ध्यान रखिए, जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे, कोई खतरनाक कुछ ना हो। ये आप लोगों को भी देखना कर्तव्य है, हमारा भी है, आपको भी है। अरे पहले प्राइवेट था, अभी इसको हम गवर्नमेंट से मार्केट बना देंगे। কলকাতা কর্পোরেশন করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। 3 নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে, এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। 3 নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য 1 লাখ টাকা করে আমরা দেবো, আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে। ববি আজকে তেহট্টে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আসুক আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে, কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার। সেটা না জানলে আপনি কাকে দেবেন? অন্য কেউ নিয়ে চলে যাবে।
তাদের হাতে 2-3 দিনের মধ্যে আমরা 10,000 টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে, আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। দিদি, আর একটা বিষয়, সেটা হচ্ছে বহু দোকান ঘুরে গিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দোকানগুলো শুনুন, আমি যেটুকু জানি আমি ততটুকু বললাম। দিদি, সম্পূর্ণরূপে কেএমসি থেকে অর্থাৎ কলকাতা কর্পোরেশন সম্পূর্ণটা রিনোভেট করে দেবে? হ্যাঁ রে বাবা, করবে।